বুকটা ফাইটা যায়, মফিজের বুকটা ফাইটা যায়, বুকটা ধর পড়ায়, মফিজের বুকটা ধর পড়ায়। প্রতিপক্ষ যখন মারে বইয়া মগদায় বাস, তখন বুকটা ফাইটা যায়, মফিজের বুকটা ফাইটা যায়। ও নুরুল হোসেন দাদু, ও নুরুল দাদু, দাদু কি করলা আজকে তুমি? তোমার তো আজ পারফরমেন্স ছিলই না। ও রে বুকটা ফাইটা যায়, বুকটায় ঠান্ডা পানি দে, বুকটা ফাইটা যায়, মফিজের বুকটা ফাইটা যায়। রংপুরবাসীকে দেশে রাজশাহী, এই দুর্বল রাজশাহী সে কেমনে শক্তিশালী, তার নামই তেমনি দুর্বল, সে কেমনে এত শক্তিশালী হয়ে উঠলো? কেমনে বারবার দুইটা দেশে দুইটা ম্যাচ পড়ছে রংপুরের সাথে, দুইটা মনে করো মফিজকে একটা বুকের ব্যথা ধরপড়াইয়ে বানাই দিছে। কেমনে সম্ভব? ভাই বুকটা আমারই ধরপড়ায়, আমারই খেলা দেখে ধরপড়ায়, কিন্তু সাইফুদ্দিন পোলাক ভাই চেষ্টা করছে, কিন্তু নুরুল দাদু সেদিনকে তো একদম তার ফেমাস বাইরে গেছিল, তার ফ্যান ফলোয়ার বাইরে গেছিল যেদিন কায়াল মার্কসকে পিটাইছিল ধুমছে বরিশাল লেগো। বাপুরে বাপু, সেটা কি এখন মানে কি দাঁত ভাঙা জবাব কি রাজশাহী দিতে আছে? রাজশাহীর সাথে কি কোনোভাবে আমাদের বন্ধুত্ব হয়েছে? মনে হয় তো সেভাবেই তারা তো বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, যে আমরা দুইটা ম্যাচ পরাপর ঠকছি, সেই দুইটা ফিরাইয়া রাজশাহী দিতে আছে, রাজশাহী রংপুরকে দিতে আছে। কেমন এটা মানা যায় না? আজকে আমাদের দাদু, ও নুরুল হোসেন দাদু, কই সোহান, সোহান দাদু তুমি কই? তুমি কেন আজকে পারলা না? তোমার কেন আজকে মুতে ধরলো যে তুমি তার জন্য নামতে হয়েছে? তোমার এটা মানা যায় না। কিন্তু মফিজকে বুকটা ধরপড়ায়, একসে ধরপড়ায় মাবুত, এই ধরপড়ানি মানে যতদিন ফাইনাল রাউন্ড না শেষ হইবে ততদিন এই ধরপড়ানি শেষ হবে না, কারণ তারা পরাজিত জয়, তারা তো পরাজিত জয়, তারা তো নাকি সবই জিতছে। কিন্তু মফিজ, আরে মফিজ মনে রাখো, বরিশাল ফরচুন তোমাদেরকে কি দেওয়া দেবে সেদিন তোমাদের বুক তো ভালো মানে কোমর সহ ব্যথা হয়ে যাবে, কারণ ফরচুন বরিশাল জানে অতি অহংকারী মানুষ ভালো না, অতি অহংকারী পতন আছে, আছে পতন, কারণ তোমরা পরাপর কতটি ম্যাচ জিততিয়া মনে করছো বাংলাদেশ সব উদ্ধার করে ফেলছো। যাই হোক, বুককে এক্সের দরপরায়, এক্সের দরপরায়, এই বুকের ভিতরে অনেক যন্ত্রণা, সেই যন্ত্রণা কোথায় রাখবে মফিজেরা সেটা খুঁজে পাওয়ার মতো জায়গাই পাইবে না। কারণ কারণ দুর্বল রাজশাহী, তারা বেতন পাচ্ছে না, টাকা পাচ্ছে না, ঠিক মতো খাবার বিল পাচ্ছে না, তবু খেলায় ক্রিকেটের মাঠে এতটা ফোকাস দেছে, মনে করো তারা তো মানে চ্যাম্পিয়ন, এমনি চ্যাম্পিয়ন হয়ে গেছে। তারা যদি ঠগেও যায়, ঠগিয়েও যায়, তাদের দুঃখ নাই তাদের, কারণ যেটা যেটা 8বার চ্যাম্পিয়ন দল সেটাকেই দিয়েছে বাস এই বিপিএল এ, মানে দুর্বল রাজশাহী সেটাই তারা মানে মফিজ গো দিতে পারছে, এটাই তো অনেক কিছু। তারা তারা হয়তো হেরে গেছে, তারা তো হয়তো হারিয়ে যাইবে, কিন্তু তারা ফাইনাল রাউন্ড না খেলতে পারলো, বেটা এই মফিজ গো ঠগাইয়ে সেটা সে আনন্দ ফুর্তি পাইয়ে গেছে। এ যে উল্লাস করবে আনে, সেই উল্লাসই তো মনে কর ভরিয়ে যাইবে আনে, সেই তো তারা বেতন পাচ্ছে না। তারপর আজকে তার বিদেশি ক্রিকেটার একটাও নাই, দুর্বল রাজশাহীর বিদেশি খেলোয়াড় একটাও নাই, তারপরও মাঠে এত দুর্দান্ত পারফরমেন্স তাদের হাতে ছিল, তা এটা তো বলার বাইরে। হ্যাঁ চিন্তা করো কি, তো তারা যে দেশি প্লেয়ার লইয়া এতটা খেলার ভিতরে এতটা মানে পরিবর্তন লইয়াইছে, এইটা যদি বাবু বাবু শুরু থেকে দিতে পারতো তাহলে চ্যাম্পিয়ন তারাই। যাই হোক, যখন ভুলক্রমে তারা আনচ্যাম্পিয়ন হয়ে গেছে তাদের সমস্যা নাই, তারা বন্ধু হিসেবে মোগোর সাথে হাত বাড়াইয়া দিতে পারে, কারণ তারা দুইটা রংপুরকে বাস দিয়ে দিয়েছে, এই বাস চিরদিন মনে থাকবে। কথায় আছে না, আমি আর পারি না, আমি আর নিতে পারছি না, এ কোথায় থবে এই জ্বালা, জ্বালা থবা কোথায়? সোহান দাদু, তোমাকে পরবর্তীতে তোমার সাথে যে ফরচুন বরিশালের দেখা হয়, তুমি ফরচুন বরিশালকে 6 বলে 36 করছালা, না জানি কয় 30 করছালা, সেটা তোমাকে ফেরাইয়া দিতে হবে না? যাই হোক, যাই হোক, অভিনন্দন, অভিনন্দন দুর্বল রাজশাহী, তোমরা দুর্দান্ত পারফরমেন্স দেখাইছো। তাসকিন অভিনন্দন, অভিনন্দন তোমার খেলায়। এরা ভাই এরা যে দেখবে তার মনটা এককালে জুড়ে হয়ে যাবে, এই দেশি প্লেয়ার লইয়া এত সুন্দর ভাবে তারা মানে কি সুন্দর করে আজকে টিমটারে মফিজ গো বুকের ব্যথা, বুকের জ্বালা, সব অন্তরের জ্বালা সব জায়গায় দিতেছে।